বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সমস্ত জগতবাসীর সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সেই আলোচনাটি হলো যে আমরা মৃত্যুর পরে দোজখে যাব। দোজখে গেলে আল্লাহ দোজখে মানুষ যখন পাপিষ্ঠ থাকবে, ক্ষমার অযোগ্য হবে, তখন সেই মানুষদেরকে আল্লাহ দোজখে নিক্ষেপ করবে। কিন্তু দোজখে যে নিক্ষেপ করবে, আল্লাহ তো যে একটা জিনিস হলো যে মানুষ যে এমন একটা বিষয় যে মানুষকে দোজখে আল্লাহ কি করে ফেলাবে। আল্লাহ তো অনেক শখ করে, অনেক মনের মধ্যে আশা নিয়ে যে আদম সৃষ্টি করলেন। আর আল্লাহ এটাও বলেছেন যে সমস্ত ফেরেশতাদেরকে বলছিলেন যে আমার আদমকে জিজ্ঞাসা করো, কি জিজ্ঞাসা করতে চাও, যে তোমরা তো বাধা দিয়েছিলে আদম সৃষ্টি করবো না, আদম যে কত বড়, আদম যে কত শ্রেষ্ঠ, তোমরা আদমকে জিজ্ঞাসা করো। আদম তাই জবাব দেবে। তখন ঠিকই ফেরেশতারা যখন জিজ্ঞাসা করলো, তখন অনেক গোপন গোপন খবর আদমের মুখ দিয়ে আদম বলতে শুরু করলো। তো এত দয়ার আদম এত আনন্দ করে আল্লাহ বানাইলেন। তো এই আদম পাপ করলে আদমকে দোজখে নিক্ষেপ করবে, এই যে বিষয়টা খুব একটা কঠিন বিষয়। তবে আমি বলবো যে আল্লাহ যখন দোজখে নিক্ষেপ করবে, তবে দোজখীদেরকে যখন আগুনে নিক্ষেপ করবে বা দোজখের কষ্টের মধ্যে যখন নিক্ষেপ করবে, তখন আল্লাহ মানুষের রূপে ফালাবে না। কারণ মানুষের একটা সম্মান আছে, আদম জাতির একটা সম্মান আছে। তখন এই আদম জাতি এই পৃথিবীতে থাকতে তখন দেখা যায় যে তারা এমন এমন কিছু পাপ করেছে, এমন এমন কিছু খারাপ করেছে যা মাপ পাওয়ার যোগ্য না, ক্ষমা পাইবার যোগ্য না। তখন দোজখে নিক্ষেপ করার আগে এই ব্যক্তির আত্মাকে দেখা যায় যে মানুষের রূপে তাকে আকৃতিতে রাখবে না, তাকে পশুর রূপান্তর করবে, পশু বানায়া বানায়া তখন দোজখে নিক্ষেপ করবে। তাহলে দোজখ মানে আমরা যদি কাউকে বলি যে 2 টাকা, এখন আমরা আঞ্চলিক ভাষায় বলি 2 টাকা বা 2 টাকা, তাহলে এখানে যে জিনিসটা বোঝাতে চাইছি দোজখ মানে একের সাথে আরেক যোগ। যেমন এই পৃথিবীতে আমরা স্বামী আর স্ত্রী বিয়োগ ছিলাম, যখন বিবাহ হইল তখন দুটা যোগ হইল। যোগ হওয়ার পরে তখন স্বামীর কাছ থেকে কিছু বিয়োগ হলো, তখন সে ভাণ্ডে চলে গেল, তখন ওই জিনিসটা ওই ভাণ্ডে গিয়ে যোগ হলো। আর যোগ যখন হইল তখন সেখানে একটা 2 যখন যোগ হয়েছে, তখন কিন্তু সেখানে দোজখের সৃষ্টি হয়েছে। 10 মাস 10 দিন বোঝা হয়েছে, কষ্ট করছে, কষ্ট পাইছে। এরপর বলতে চাই ওই যোগ হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত 10 মাস 10 দিন না হয়েছে, যতক্ষণ পর্যন্ত এটা বিয়োগ না হবে, ততক্ষণ পর্যন্ত সেই মায়ের কোনো শান্তি নেই। যখন প্রসব যন্ত্রণা ভুগছিল, আর যখন এখান থেকে বিয়োগ হয়ে গেল, যখন বিয়োগ হওয়ার পরে যখন একটা সন্তান জন্ম হয়ে পৃথিবীতে এসে গেল, তখন কি হলো, মা শান্তি পেয়ে গেল। তাহলে বিয়োগে শান্তি আর যোগেই অশান্তি। আচ্ছা, যাই হোক, এখন কথা হলো যে এই পৃথিবীতে উলিয়া যাহারা আছে, এবং সূরা হামিমের মধ্যে আল্লাহ বলেছেন কিতাবুন ফুসসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ। একমাত্র সেই ব্যক্তিরাই সেই দোজখকে দেখতে পায় যারা কোরআনের মধ্যে এই আয়াতে যে কথাগুলো বলা হয়েছে, তারাই একমাত্র এই দোজখকে দেখতে পায়। যে এই পৃথিবীতে আউলিয়ারা সেই দোজখকে 2 নয়নে দেখতেছে, এবং ভিতরের আধ্যাত্মিক জগতে গেলে দিব্য চক্ষু বা গোপন চক্ষু মানুষের মধ্যে আছে, সেই চক্ষু দিয়েও দেখতে পায়, এবং বাহ্যিক চোখেও তারা দেখতে পায় যে এই পৃথিবীতে তারা কি করে দেখতে পায়। আমি ইনশাল্লাহ এর পরের পর্বে এটা আমি বলে দেব যে দোজখে যাদেরকে নিক্ষেপ করা হয়েছে এবং কাকে কোন পশুরূপে বানানো হয়েছে, আমি পরের পর্বে এই কথাগুলো বলবো এবং দেখাইয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আরেকটি বিষয় হলো যে অবশ্যই যে আমাদের শাস্ত্রে অস্পষ্ট রাখা হয়েছে
যে মানুষ পৃথিবীতে আবার জন্ম নেয়, মৃত্যু হয় আবার পৃথিবীতে জন্ম নেয়, যদি কর্ম ভালো থাকে, সাধন ভালো থাকে, আল্লাহর নাম ডাক ভালো থাকে, ঈমান ঠিক থাকে, হয়তো অনেকে পৃথিবীতে মানুষ রূপে আসে। আর যদি কর্ম খারাপ থাকে, আর যদি সেই মানুষটা বিভিন্ন পাপে পাপিষ্ট হয়ে থাকে, মানুষকে কষ্ট দিয়ে থাকে, অলিয়াদেরকে কষ্ট দিয়ে থাকে, আর আল্লাহ বলেছেন আমার অলিদেরকে তোমরা কষ্ট দিও না, লাঞ্ছনা বঞ্চনা করো না, তাহলে তোমাদের জন্ম আর মানুষে হবে না, তোমার মানুষের অস্তিত্ব তোমাদের থাকবে না। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে যে অনেক পশু রূপে জন্ম নেয়। পশু রূপে জন্ম নেয় কেন? যে আল্লাহ কোরআনে বলেছে তুমি যা করবা ঠিক তা পাবা। এখন পশুর আচরণ করেছি, পশুর মতো মানুষকে মেরেছি, পশুর মতো মানুষের জিনিস আত্মসাৎ করেছি, মানুষকে ক্ষতি করেছি, তখন এই পশুর আচরণ যেহেতু করেছি, তো আল্লাহ যে বলেছে কোরআনে তুমি যা করবা ঠিক তা পাবা, এর বিন্দু পরিমাণ কমও পাবা না, বেশিও পাবা না। তাহলে আমি পৃথিবীতে মানুষ হইয়া পশুর আকৃতি, পশুর মতো কাজ করেছি, পশুর মতো মানুষকে ছিঁড়ে বেড়ে খেয়েছি, মানুষকে অশান্তি দিয়েছি, লাঞ্ছনা বঞ্চনা করেছি। এখন পশু হইয়া পৃথিবীতে যখন জন্মাইছি, তখন আমার কি হলো? আমারও দেখা যায় এই পৃথিবীতে মানুষ আমাকে খাওয়ান দিচ্ছে না, আমাকে থাকার জায়গা দিচ্ছে না, পিটাইতেছে, আমাদেরকে বিভিন্ন করতেছে। এই জন্য বলি যে যা করবে ঠিক তাই সে তার রূপ ধারণ করবে। তো এই পৃথিবীতে যে বহু মানুষ রূপ পায়নি, পশুতে চলে গেছে কর্মেরই কারণে, কুকর্মের কারণে। আবার অনেক মানুষ এই পৃথিবীতে আউলিয়া রূপে জন্ম নিয়েছে। তো মানুষ পৃথিবীতে মরে আবার জীবিত হয়, এই কথাগুলো আমি কোরআন ও হাদিস দ্বারা আমি পরের পর্বে আরও ক্লিয়ার করে ধরবো ইনশাল্লাহ। তবে এই কথাগুলো একদল লোক মানবে, আরেক দল লোক মানবে না। আর যে দলটা মানবে সেই দলটা আধ্যাত্মিক বা রুহানিয়াত জগৎ মানে। আর একটা দল মানবে না, তারা হলো শরীয়তের ইবাদত করে, আর তারা নামাজ পড়ে, ওযু করে, বাস এতটুকু পবিত্র বুঝেছে যারা, তারা এটা মানবে না। আর যারা আধ্যাত্মিক জগতের আত্মার ওযু চিনেছে, আত্মার গোসল বা আত্মার পবিত্র যারা চিনেছে, তারা আমার এই কথাগুলো মানবে। তবে আমি মনে করি আল্লাহ কোরআনে এই কথাটাও বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। সেই পবিত্র কি? সেই পবিত্র কি দেহের পবিত্র? না, সেই পবিত্র আমার মন পবিত্র, অন্তর পবিত্র, আমার আত্মা পবিত্র, আমার কাল পবিত্র। যদি এই জিনিসগুলো পবিত্র করতে হয় তাহলে পানি দ্বারা পবিত্র করা যায় না। সেই জিনিসগুলোকে পবিত্র করতে হলে, যেমন দেহটাকে আমি পানি দ্বারা পবিত্র করেছি, তাহলে আত্মা পবিত্র করতে হলে কি দিয়ে করতে হবে? সেটা করতে হবে আত্মা থাকে কোথায় এবং আত্মা খায় কি, সেই বিষয়গুলো দিয়ে এই আত্মার ওযু বা পবিত্র করতে হবে। তখন সে বাহ্যিক জগতে যে দুজক আছে এটাও দেখতে পাবে, এবং সে পরকালে যে মানুষ রূপ পাইল না পশু রূপ পাইল তাও দেখতে পাবে। তো আমি এই আলোচনাগুলো পরের পর্বে নিয়ে আসবো ইনশাল্লাহ। তবে একটা কথা হলো, আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আপনারা সাবস্ক্রাইব করুন, বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।